গানটা গাইবো, তুমি একবার সুন্দর করে বলো, আরেকবার আস্তে আস্তে বলবা। মিস আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। তুমি কল কেটে দিয়ে জয়েন করো, দেখতে পাবে। মানা কয় ক্যামেরা বন্ধ আছে ম্যাম। ক্যামেরাটা অন করছি। তুমি বলো, আস্তে আস্তে বলো, তাড়াহুড়া করবে না। Listen. Head, shoulders, knee and toes. Head, knee and toes. Head, shoulders, knee and toes. And eyes. And ears. And mouth. And nose. Head, shoulders, knees and toes. Knees and toes. ঠিক আছে, তো মিউট করে দাও। এবার ইহান বলো তো, পারো নাকি? ইহান দেখে দেখে বলো। Head, shoulder, knee and toes. Knee and toes. এখানে এস যুক্ত আছে, Head. এখানে এস যুক্ত আছে। এত শব্দ কেন হচ্ছে Head. বাবা? নিজ এন্ড টোজ। Head, shoulders, knee and toes. Knee and toes. Head, shoulders, knees and toes. ওকে, তারপর And arms. and And eyes and and ears and mouth and nose, head knee and toes, and toes। knee and toes. ওকে, আচ্ছা ঠিক আছে। আর কেউ বলতে পারবে? আন্নিশা বলতে পারবে? আন্নিশা বলতে পারবে? দাও, আমার সাথে সাথে সবাই বলো, মিউট করে বলো। ঠিক আছে, এটা তো শিখতে হবে। যদি আসে, আমি যদি লিখতে দিই তাহলে তো পারবে না। The song head, shoulders, knees and toes, knees and toes, head, shoulders, knees and toes, knees and toes, and eyes and ears and mouth and nose, head, shoulders, knees and toes, knees and toes। ওকে, আরেকবার পড়ি, সবাই মিউট করে পড়ো। head, shoulders, knees and toes, knees and toes, head, shoulders, knees and toes, knees and toes, and eyes and ears and mouth and nose, head, shoulders, knees and toes, knees and toes। এতটুকুই, একই পড়া, শুধু দুইবার শুধু একটু চেঞ্জ। এখানে অ্যান্ড আইস অ্যান্ড ইয়ার্স মানে এবং চোখগুলো এবং কানগুলো। ঠিক আছে, এরপরে অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ। মিউট করে দাও, মিউট করে দাও। অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ, হেড, শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ। একই পড়া, ঠিক আছে। এবার আমরা বাংলাটা একটু পড়ি, মিউট করে দাও। হেড, শোল্ডার্স মাথা কাঁধগুলো, নিজ অ্যান্ড টোজ হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো। ঠিক আছে, নিজ অ্যান্ড টোজ হাঁটু এবং পায়ের পাতাগুলো। ঠিক আছে, আবার হেড, শোল্ডার্স মাথা কাঁধগুলো, নিজ অ্যান্ড টোজ হাঁটু এবং পায়ের পাতা, নিজ অ্যান্ড টোজ হাঁটু এবং পায়ের পাতা। ঠিক আছে, অ্যান্ড আইস এবং চোখগুলো, অ্যান্ড ইয়ার্স এবং কানগুলো, অ্যান্ড মাউথ এবং মুখ, অ্যান্ড নোজ এবং নাক, হেড, শোল্ডার্স মাথা কাঁধগুলো, নিজ অ্যান্ড টোস হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো, নিজ অ্যান্ড টোস
হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো। ঠিক আছে, এখানে এস যুক্ত আছে যেহেতু আমাদের মাউথ আছে, দেখো এখানে মাউথ অ্যান্ড মাউথ। অ্যান্ড মাউথ মানে কি, আমাদের একটা মুখ, তার জন্য অ্যান্ড মাউথ। আমাদের একটাই নাক, তার জন্য আমরা বলবো অ্যান্ড নোজ। ঠিক আছে, এখানে যদি এস যুক্ত থাকতো, দুইটা নাক থাকলে এখানে আরেকটা এস হতো। ঠিক আছে, যেহেতু আমাদের একটা নাক সেহেতু শুধু নোজ। এখানে দেখো আমাদের কান দুইটা, তারপর হচ্ছে চোখ দুইটা, তারপর পায়ের পাতা কিন্তু অনেকগুলো, তাই না? এরপরে হচ্ছে হাঁটু দুইটা, শোল্ডার কাঁধ, কাঁধ তো আমাদের একটা না দুইটা, এর জন্য সব জায়গায় কিন্তু এস যুক্ত আছে, মানে একের অধিক আছে, এজন্য শোল্ডার্স। নিজ, এখানে নি ছিল, যদি একটি হতো হাঁটু, নিজ মানে কি হাঁটুগুলো, তাহলে শোল্ডার্স, হেড শোল্ডার্স মাথা কাঁধগুলো, নিজ অ্যান্ড টোজ হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো, আবার নিজ অ্যান্ড টোজ হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো, হেড শোল্ডার্স মাথা কাঁধগুলো, নিজ অ্যান্ড টোজ হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো, নিজ অ্যান্ড টোজ হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো, অ্যান্ড আইস এবং চোখগুলো, অ্যান্ড ইয়ার্স এবং কানগুলো, অ্যান্ড মাউথ এবং মুখ, অ্যান্ড নোজ এবং নাক, হেড শোল্ডার্স মাথা কাঁধগুলো, অ্যান্ড নি অ্যান্ড টোজ পায়ের পাতা এবং হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো, নিজ অ্যান্ড টোজ হাঁটুগুলো এবং পায়ের পাতাগুলো। যেহেতু এস যুক্ত আছে সেহেতু আমরা এগুলো একের অধিক আছে, এজন্য আমরা এভাবে পড়বো। আর যদি একটি থাকে তাহলে এই যে শুধু অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ। ঠিক আছে, এবং মুখ এবং নাক। বুঝতে পেরেছো? ওকে, এখন কেউ হচ্ছে বানান করে পড়তে পারবে? বানান করে, আচ্ছা বানান করে পড়ো। ইহান, বানান করে পড়ো তো, আনমিউট করো। তুমি দুই লাইন দুই লাইন করে সবাইকে ধরি দেখি। বানান করে বাংলাও বলবে। ওকে। হেড, HEAD, হেড, হ্যাঁ, হেড মানে মাথা, ময়াকার মা, ছয়াকার থা, আচ্ছা বাংলা, মাথা। বাংলা বানান করা লাগবে না, বাংলা শুধু এমনি বললেই হবে, শুধু ইংলিশটা তুমি বানান করবে। ওকে, তারপর SHOULDARS, শোল্ডার্স। হ্যাঁ, শোল্ডার্স মানে কাঁধ। হুম, কাঁধগুলো। ওকে, তারপর শোল্ডারের পরে কি আছে? শোল্ডারসের পরে এটা কে কে এন ডাবল ডাবল ই ই এস, নিজ, নিজ অ্যান্ড, নিজ, তারপর অ্যান্ড বলো, বানান করো। নিজ মানে হাত, হাঁটু। হাঁটুগুলো। ওকে, এরপরে অ্যান্ড বানান করো। AND, অ্যান্ড মানে তারপর এবং। হ্যাঁ, তারপর হেড, শোল্ডার, অ্যান্ড টোস, TOES, টোস মানে পায়ের পাতা। ওকে, হেড, শোল্ডার, অ্যান্ড টোস। আর বলতে হবে না, ঠিক আছে। এরপরে জায়ান আছে। জায়ান, হেড, আচ্ছা ওখান থেকে না, হেড, তুমি এখান থেকে শুরু করো। মাথা। নি অ্যান্ড টোজ, এখান থেকে নিজ অ্যান্ড টো। এখান থেকে শুরু করো। এখান থেকে বানান করো। এখানে বানান করে বলতে বলছি। বানান করো, বানান। KNEES, নিজ, কে নিজ। এন ই হচ্ছে দেখো অ্যান্ডি, ডাবল ই অ্যান্ড আছে, ডাবল ই দুইটা ই আছে না? ওকে, কে আমি এন কি ডাবল ই এস, নিজ। দুইবার বলছি। ওকে, কিজ এন্ড টোজ, বানান করো। TOES, টোজ। টোজ। ওকে, আচ্ছা এরপরে মিউট করে দাও। আন্নিশা আসো। আমি এটা পারবো না। আয় পারবে না কেন, বললেই হবে? পড়ো, আমার সাথে সাথে পড়তে হবে। সবাই
সবাই যদি বলো পারবো না তাহলে তো হবে না, আমি তো এর আগে ক্লাসে এটা পড়িয়েছি। তুমি বলো, না পারলে আমি বলে দেবো, সমস্যা নেই বাবা। এখানে এবার পড়ো, হেড শোল্ডার্স নিজ অ্যান্ড টোজ, এতটুকু পড়ো। head, shoulder, knee and toes. নিজ Head, অ্যান্ড টোজ, head, shoulder, knees and toes. হেড শোল্ডার্স নিজ অ্যান্ড টোজ, Head, shoulders, knee and toes. নিজ অ্যান্ড টোজ। Knees and toes. ওকে, এবার হেড বানান করো। H-E-A-D, head. হেড মানে কি? মাথা। তারপর এটা শোল্ডার্স বানান করো। Shoulder মানে কাঁধ। হ্যাঁ, তাহলে পরে বানান করো। এস Shoulder. শোল্ডার্স, S শোল্ডার্স, শোল্ড, মানে কাঁধ। এই যে এভাবে পড়তে পারো, শোল্ড, SHOUL, শোল্ড, ডার্স, DERS, ডার্স, শোল্ডার্স, SHOUL, শোল, ডার্স, DERS, শোল্ডার্স। ওকে, এবার নিজ বানান করো। আন্বেষা, জি মিস। এবার নিজ বানান করো। KNWS নিজ, knees. ওকে, তারপর তারপর and AN, knees and টোজ, TOES, toes. Hands TOES। and ওকে, ঠিক আছে, মিউট করে দাও। আচ্ছা, এরপরে হচ্ছে তাজিন সাদমান। yes miss. তুমি অ্যান্ড আইজ অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ এতটুকু বানান করো, এবং বাংলা বলবে। D and EYES ears and ears নো, AND and আগে হবে অ্যান্ড আইজ চোখ, আইজ অ্যান্ড ইয়ার্স। আগে চোখটা বলো, অ্যান্ড আইজ, EYES, আইজ। AND and EYES আইজ, and আই eyes মানে চোখ, আর আইয়ের সাথে এই যে এস যোগ করেছে, এটা হবে আইস। IND and EARS ears and ears AND and MOUTS mouth and nose NOSE nose. তার মানে অ্যান্ড আইস অর্থ কি? এবং চোখগুলো এবং কানগুলো এবং মুখ এবং নাক। এর বাংলা মিনিং হচ্ছে এবং চোখগুলো, যেহেতু দুইটা চোখ, এবং কানগুলো এবং মুখ এবং নাক। ওকে, তুমি মিউট করে দাও। এবার নবীন আসো। Yes ma'am. এবার তুমি এখান থেকে পড়ো, হেড শোল্ডার্স নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ। হেড বানান করো। Head এইচ HEND আগে হেড বানান করো। হেড বানান করো বাবা। হেড বানান করো। N এখান থেকে বাবা, এখান থেকে হেড শোল্ডার্স D নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ। বলো, H E তারপর T head হেড, তারপর S H
O U U L HOUL shoulders. HOUL shoulders. DERS shoulders. ওকে, তারপর নিজ বানান করো। তোমার এখানে মনে হয় নেটের সমস্যা, কথা বেঁধে বেঁধে আসছে। আমাদের কারেন্ট নাই, এই জন্য তো সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, কারেন্ট আছে নিজ নিজ toes, TOES and 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 TOES toes. ওকে, হয়েছে, ঠিক আছে, মিউট করে দাও। আচ্ছা, আমি ইংরেজির কিন্তু আর কিছু পড়বো না, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করতে হবে। পারবো না বললে কিন্তু হবে না। একবার, দুইবার, তিনবার আমরা যদি না পারি বারবার পড়বো, বারবার পড়বো, বারবার পড়বো, ঠিক আছে? একবার না পারলে আরেকবার পারবো, আরেকবার না পারলে আবার পড়বো, তারপর পারবো, ঠিক আছে? এটা কিন্তু অতি সহজ। হেড, শোল্ডার্স, নিজ অ্যান্ড টোস। আবার একই কথা, হেড, শোল্ডার্স, নিজ অ্যান্ড টোস। হয়ে গেল আমার অর্ধেক। তারপর কি বলতে হবে? চোখ বন্ধ করে তো বলা যাবে অ্যান আইস, অ্যান ইয়ার্স, এবং মুখ, সরি, এবং চোখ এবং কান, অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ। এতটুকু শুধু পার্থক্য, এখান থেকে জাস্ট এতটুকু শুধু আলাদা, এতটুকু। এরপর সেম কথা আবার হেড, শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ। এটা একবারে সহজ, আমরা পারছি না তাই, কিন্তু সহজ। দেখো আরেকবার পড়ি, হেড, শোল্ডার্স, নিজ অ্যান্ড টোস, নিজ অ্যান্ড টোস। আবার হেড, শোল্ডার্স, নিজ অ্যান্ড টোস, নিজ অ্যান্ড টোস, অ্যান্ড আইস অ্যান্ড ইয়ার্স, অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ, হেড, শোল্ডার্স, নিজ অ্যান্ড টোস, নিজ অ্যান্ড টোস। ঠিক আছে? পারবো না সবাই এটা? আগামীতে তোমাদের কোনো পড়া নাই, কোনো হোমওয়ার্ক নাই, শুধু এটা মুখস্থ করবে, হোমওয়ার্কও পাঠানোর দরকার নেই। তোমরা শুধু এটা বাংলা তো পারবে, হেড মানে মাথা, শোল্ডার মানে কাঁধ, এগুলো সবাই পারবে। শুধু ইংরেজিতে বানান করে পড়বে এবং মুখস্থ করবে। আমি তোমাদেরকে ধরবো, তখন তোমরা চোখ বন্ধ করে বলবে, তাকিয়ে না। পারবে না? বলো কে কে পারবে, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ সবাই পারবো। সবাই পারবে না? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই পারবে, একদম ইজি। যখন বারবার পড়বে তখন ইজি হয়ে যাবে। আর একটু আম্মুদের হেল্প নেবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? একই পড়া, দেখো একই পড়া কিন্তু দুইবার আছে। তারপর এখানে আসে শুধু চেঞ্জ, যে অ্যান্ড আইজ অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ। এই যে চারটা যে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ, কান এবং হচ্ছে নাক, মুখ আছে, এই চারটার কথা শুধু বলা হয়েছে। তারপরে আবার একই সেম কথা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার কি বাংলা ক্লাসে যেতে পারি? চলো আমরা বাংলাতে যাই। তার আগে সবাইকে বলছি, কিন্তু এটা সবাইকে মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে এসে যে বলবে মিস আমি পারবো না, এটা কিন্তু আমি শুনবো না। ওকে, তোমাদের কোনো হোমওয়ার্ক দিলাম না, তোমরা শুধু এটা বাসায় মুখস্থ করবে। ইহান পারবে না? তাজিদ, সাদমান পারবে তো? পারবো ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, আন্নেশা পারবে না? আম্মু মারিয়ামে কি আসতে দেখছেন? জায়ান পারবে? দেখছেন মারিয়ামে? জায়ান পারবে না? কই? আমি কি আবার পড়িয়ে দিব, আরো 2-3 বার পড়িয়ে দিব, তাই বলো। না মিস লাগবে না। লাগবে না? না লাগবে তো খুবই ভালো। লাগবে না। আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা বাংলা পড়া যাই। আমরা বাংলা পড়ায় আমরা গত ক্লাসে পড়েছিলাম পাঠ 52, আমাদের মুক্তিযুদ্ধ। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই না, এবং জেনেছিলাম। এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি কিছু কিছু প্রশ্ন করব,
তোমাদের বলতে হবে, ঠিক আছে? তার আগে কি আরেকটু পড়িয়ে দিব? আরেকটু পড়িয়ে দিই। সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, ঠিক আছে? 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল, অনেক বড় যুদ্ধ, ঠিক আছে? সে যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি। তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানি মিলিটারি 25শে মার্চ আমাদের উপর হামলা করে অনেক মানুষ মেরে ফেলে, অনেক ঘরবাড়ি পুড়িয়ে ফেলে। 26শে মার্চ এদেশের মানুষ যুদ্ধ শুরু করে, ঠিক আছে? এদেশের জন্য যারা যুদ্ধ করেছেন তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন, 9 মাস ধরে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে অনেকে মারাও গেছেন। দেশের জন্য যুদ্ধ করে যারা মারা গেছেন তাদেরকে আমরা বলি শহীদ। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায়। যখন পাকিস্তানিরা 1971 সালে 16ই ডিসেম্বর হেরে যায়, তখন আমাদের মুক্তিযোদ্ধারা জয়ী হন এবং বাংলাদেশ স্বাধীন হয়। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ঠিক আছে? এই সম্পর্কে একটু কোশ্চেন, আর বেশি কিছু না, ঠিক আছে? আচ্ছা, একটু একটু করে বলি। নবীন বলো, 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধকে আমরা কি বলি? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। আচ্ছা, যারা মুক্তিযুদ্ধে অংশ করেছিলেন তাদেরকে আমরা কি বলি? মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। আচ্ছা, আমাদের যুদ্ধটা কয় মাস ধরে হয়েছিল? ওইদিকে কি দেখো? 9 মাস। ওকে, ভেরি গুড, তুমি মিউট করে দাও। আচ্ছা, এবার ইমতিয়াজ আসো। জি ম্যাম। আচ্ছা, যুদ্ধ করতে করতে যারা মারা গেছে আমরা তাদেরকে কি বলি? শহীদ। আচ্ছা, শহীদ বলি, ভেরি গুড। আর আমাদের দেশের উপর হচ্ছে পাকিস্তানি বাহিনীরা কত তারিখে ঝাঁপিয়ে পড়ে, মানে যুদ্ধ শুরু করে কত তারিখে? 25 তারিখ। আই তুমি বলো না, তোমাকে বলতে বলেছি। 1971 সালের কোন তারিখে পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশের উপর হামলা করে? 25শে মার্চ। ওকে, 25শে মার্চ। আচ্ছা, এবং কত তারিখে পাকিস্তানি বাহিনীরা কত তারিখে, মানে 1971 সালের কত তারিখে তারা হেরে যায়? কোন মাসে? মিস ডিসেম্বর মাসে। ওকে, ভেরি গুড, ডিসেম্বর মাসে। তারা 1971 সালে 25শে মার্চে যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশের সাথে, ঠিক আছে? তারপর 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ হয়। সে যুদ্ধে 16 ডিসেম্বরে তারা কি হয়? হেরে যায় এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জয়ী হন। এবার বলো, আমাদের যুদ্ধটা কয় মাস ধরে হওয়ার পরে শেষ হয়েছিল? 9 মাস ধরে হয়েছিল। ওকে, ভেরি গুড। এরপরে বলো, এই যুদ্ধে অনেকে মারা গেছেন, তাই না? তাদেরকে আমরা শহীদ বলি। আর যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, তাদেরকে আমরা কি বলি? মিস মুক্তিযোদ্ধা। ওকে, ভেরি গুড, মিউট করে দাও। এরপর তাজিন সাদমান। ইয়েস মিস। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে? 26শে মার্চ। আচ্ছা, আর হচ্ছে আমাদের বিজয় দিবস? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর। ওকে, ভেরি গুড। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তাই না? আর 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস।
আচ্ছা, এই যুদ্ধে কে কে মারা গেছে বলতে পারো? অনেকে মারা গেছে, কে কে মারা গেছে? 10 জন মারা গেছে। মিস 7 জন মারা গেছে। নো নো নো, সেটা বলিনি। আমাদের দেশের কিছু মানুষ মারা যায়নি, শুধু ছেলে মারা গেছে। এখানে অনেক নারী তাদের ইজ্জত দিয়েছেন, মারা গেছে, তাদের সম্ভ্রম করে হানি করেছে। তারপর অনেক শিশু মারা গেছে, তাই না? অনেক বৃদ্ধ, অনেক যুবক, অনেকেই মারা গেছে। শুধু ছেলে মানুষ যুদ্ধ করেছে বলে যদি ছেলেরাই মারা গেছে তা নাই, অনেক মহিলারাও মারা গেছে, শিশু মারা গেছে, বৃদ্ধ মারা গেছে, যুবক মারা গেছে, তাই না? এখানে আমাদের দেশে অনেক মানুষ কিন্তু মারা গিয়েছে, অনেক মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। ওকে, এবার বলো তুমি। করেন না ম্যাম, আমাকে জিজ্ঞেস করেন এবার। এবার বলো তাজিন সাদমান। আচ্ছা, 25শে মার্চে হচ্ছে আমাদের যে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধটা শুরু হয়ে শেষ হয়েছিল কত মাস পর্যন্ত? বলো তাজিন সাদমান। ইয়েস মিস। আমাদের 25শে মার্চে যুদ্ধ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কত তারিখ পর্যন্ত? শুরু হয়েছিল 25শে মার্চ থেকে, 1971 সালে 25শে মার্চ থেকে যুদ্ধ শুরু হয়েছিল। তারপর যুদ্ধটা শেষ হয়েছিল কখন? মিস পারবো না। 1971 সালে 16 ডিসেম্বর না? আমরা 9 মাস যুদ্ধ করেছি না? 9 মাস যুদ্ধ করার পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ওকে, তারপরে 16 ডিসেম্বরে আমাদের কি হয়েছে? 16 ডিসেম্বরে আমাদের বিজয় দিবস, আমরা এটা উদযাপন করি। আচ্ছা, এবার ইহান আসো, সরি জায়ান। জায়ান কই ও? জায়ান শুনতে পাচ্ছ? 1971 সালে। হ্যাঁ, আমি তোমাকে যা বলি তাই বলো। কি বলতে বলছেন মিস? তুমি বলো তো মুক্তিযুদ্ধ কাকে বলে? মুক্তিযুদ্ধ কাকে বলি আমরা? বলো। মুক্তিযুদ্ধটা কি বা কাকে বলে? আমরা তো পড়লাম শুরুতে, পারবে না? 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল, অনেক বড় যুদ্ধ, ঠিক আছে? সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি, তাই না? এখানে বই লেখা আছে, দেখো, এই যে 1971 সালে দেশে একটা যুদ্ধ হয়েছিল, অনেক বড় যুদ্ধ, সেই যুদ্ধকে আমরা কি বলি? মুক্তিযুদ্ধ বলি। আচ্ছা, তো এবার বলো আমাদের দেশ তখন কাদের আন্ডারে ছিল? আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় কাদের অংশ ছিল বাংলাদেশ? বাংলাদেশ তখন পাকিস্তানিদের অংশ ছিল, বুঝতে পেরেছো? পাকিস্তানি বাহিনীরা তখন দেশে পাকিস্তান। শাসন চালাতো। ওকে, মুক্তিযুদ্ধের সময় তারা ঘরবাড়ি কি করেছিল বলো তো? অনেক ঘরবাড়ি কি করেছিল? পুড়িয়ে ফেলেছিল। ওকে, পুড়িয়ে ফেলেছিল, ঠিক আছে। যারা যুদ্ধ করেছেন তাদেরকে আমরা কি বলি? মুক্তিযোদ্ধা। আর যারা মারা গেছে তাদেরকে কি বলি? যারা মারা গিয়েছে তাদেরকে কি বলি? মুক্তিযোদ্ধা। আচ্ছা, মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা, আর যারা মারা গিয়েছে তাদেরকে আমরা বলি শহীদ, তাই না? শহীদ। ওকে, ভেরি গুড। আর কে আছো? আন্নেশা আসো। আন্নেশা, মিস। জি আচ্ছা, মিস। তুমি বলো আমাদের মুক্তিযুদ্ধ কত মাস ধরে হয়েছিল? কত মাস ধরে হয়েছিল? 9 মাস। 9 মাস। আচ্ছা, আমাদের স্বাধীনতা দিবস কোনটি? কত তারিখে আমাদের স্বাধীনতা দিবস? কত তারিখ? 26শে মার্চ।
আর বিজয় দিবস? 16ই ডিসেম্বর। ওকে, ভেরি গুড। যারা মুক্তিযুদ্ধে মারা গিয়েছেন তাদেরকে আমরা কি বলি? মুক্তিযোদ্ধা মারা গেছে তাদেরকে বলে শহীদ। শহীদ। আর যারা যুদ্ধ করেছিল তাদেরকে কি বলি? মুক্তিযোদ্ধা। ওকে, ভেরি গুড। মিউট করে দাও। ইহান, তুমি বলেছো? ইহান, তোমাকে ধরেছি? না মিস। ওকে, আচ্ছা, তুমি বলো মুক্তিযুদ্ধ কাকে বলে? মুক্তিযুদ্ধ 1971 সালে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, এই যুদ্ধটাকে মুক্তিযুদ্ধ বলে। ওকে, ভেরি গুড। এবার তুমি বলো তো মুক্তিযোদ্ধা কাকে বলে? যারা দেশের জন্য যুদ্ধ করেছিল ওকে, ভেরি গুড। তাদেরকে ওকে, যারা দেশের জন্য যুদ্ধ করেছিল, দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। ঠিক আছে? আর আমাদের 1971 সালে দেশকে রক্ষার জন্য যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। ওকে, এরপরে বলো আমাদের হচ্ছে ডাবল শোনা যাচ্ছে কেন এত? আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে? স্বাধীনতা দিবস হুম, 26শে মার্চ। আর হচ্ছে বিজয় দিবস? 16 মার্চ। 16 ডিসেম্বর। দেখে দেখে বললে হবে, বলতে হবে। আচ্ছা, দেখো এখানে কিছু শব্দ আছে। আচ্ছা, আমরা সবাই কম বেশি সবাই খুব ভালো পেরেছি। আমরা পড়ার ভিতর থেকে আমরা বের করলাম। মিউট করে দাও ইহান। সবাই মিউট করে দাও। এবার হচ্ছে শব্দ শিখি। দেখো যুদ্ধ, যুদ্ধ মানে কি? লড়াই, তাই না? এরপরে শহীদ, যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা গেছেন তাদেরকে শহীদ বলি। ঠিক আছে? শুধু দেশের কাজে না, আমার তখন একটু বলা উচিত ছিল শুধু দেশের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না, যারা ধর্মের কাজের জন্য, ইসলাম ধর্মের, যাদের ধর্মের জন্য, ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা মারা যায় তারাও কিন্তু শহীদ। ঠিক আছে? মুক্তিযোদ্ধা, যারা দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছেন তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। এবার জেনে রাখি যে আমাদের 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। মুক্তিযুদ্ধ কয় মাস ধরে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা? এটা তো বলেছি, 9 মাস ধরে। আমাদের স্বাধীনতা দিবস কোনটি? আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। আমাদের বিজয় দিবস কোনটি? আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। এরপরে দেখো এখানে পাকিস্তান, পাকিস্তানে যুক্ত বর্ণ, এই যে দন্ত শয়ে তয় যুক্ত, এখানে দন্ত স ত দেয়া আছে। তারপর মুক্তি, কয়ে তয়ে যুক্ত, এখানে ক ত। তারপর হচ্ছে যুদ্ধ, দয়ে ধয়ে যুক্ত, তারপরে দ ধ দেয়া আছে। যে যুদ্ধ হচ্ছে যে যুক্ত বর্ণ সেটা হচ্ছে দ আর ধ মিলে এটা হচ্ছে যুদ্ধ। তারপর ক আর ত মিলে এটা হচ্ছে মুক্তি, ক ত। ঠিক আছে? তারপর দন্ত স আর তয় মিলে হচ্ছে দন্ত স তয় আকারে যেখানে আছে পাকিস্তান, পাকিস্তান বানান করি দন্ত স এ তয় যুক্ত, এখানে তাই আছে। তারপর ডিসেম্বর, এখানে দেখো ময়ে বয়ে যুক্ত, ম ব আছে। তারপর হচ্ছে কষ্ট, কষ্টর এখানে দেখো ক, সরি, এখানে দেখো মূর্ধন্য স এবং ট আছে, ট মিলে হচ্ছে কষ্ট। এগুলো হচ্ছে যুক্ত বর্ণ। ঠিক আছে? তাহলে আজকের পাঠে আমরা শিখলাম মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক কিছু, যেমন মুক্তিযুদ্ধ কবে হয়েছিল, মুক্তিযুদ্ধ কাকে বলে, মুক্তিযোদ্ধা কারা, মুক্তিযুদ্ধ কত মাস ধরে হয়েছিল, কত দিন ধরে হয়েছিল মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে কে কে অংশগ্রহণ করেছিল, কারা কারা মারা গিয়েছে তাদেরকে কি বলি, যারা যুদ্ধ করেছিল তাদেরকে কি বলি, কতদিন ধরে হয়েছিল, তারপর আমাদের দেশটা কত মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ঠিক আছে? এবং স্বাধীনতা দিবস আমাদের কোন দিন, কত তারিখ, এবং আমাদের বিজয় দিবস কত তারিখ, এগুলো সবই পড়লাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে বাংলা আর বেশি কিছু পড়বো না, এতটুকুই শিখলাম। এগুলো আমরা যে শব্দ লিখি, এই শব্দ দিয়ে বাক্য তৈরি
করে দাও বাবা। আগামী ক্লাসে করব, বাক্য তৈরি করব আগামী ক্লাসে, ঠিক আছে? ওকে, আমাদের বাংলা ক্লাস এ পর্যন্ত, ঠিক আছে?